তো একটু ভিতরে গেলাম। হ্যাঁ দেখো, তো এইটা ফ্লপ হয়ে গেল, কারণ কি রাধাকৃষ্ণ যে মন্দির রয়েছে এই মন্দিরটা বন্ধ হয়ে গেছে। আর এই যে ভিতর দিয়ে যে ভিউটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিতরটা এরকম। তো এখানে পুরোটা মন্দির রয়েছে। এই ঠাকুরের ব্যাপারে কিছু বলো আমাকে। দাদা মন্দির এখানে বিয়ে হয়। হ্যাঁ বলো। মানে বিয়ে করা হয় এখানে এসে। আর রাধাকৃষ্ণ মন্দির এটা উড়িষ্যার ভালো মন্দির, ভালো মন্দির। তো আর এইখানে দেখার মতো কি রয়েছে? দেখানোর মতো এরপরে চন্দনেশ্বর মন্দির আছে। হ্যাঁ, তারপরে তালসারি যাব। হ্যাঁ, তারপরে উদয়পুর ব্রিজ আর ওসিয়ানা ব্রিজ। উদয়পুর ব্রিজ তারপর ওসিয়ানা ব্রিজ যাওয়া হবে। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, সামনে দুটো রয়্যাল বেঙ্গল টাইগার, এইদিকে একটা, আর এই যে গাছ রয়েছে, আর ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে। তো বন্ধুরা, বীভৎস রোদ, তুমি ক্যামেরা হয়তো বুঝতে পারবে না। তো এই টাইমে বীভৎস রোদ। আর দুপুরবেলা যেই সমুদ্রের যে বিচের মাঝখানে আমি দাঁড়িয়ে ভিডিও বানিয়েছিলাম, ওটা ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না যে কি রোদ কতটা, কিন্তু ওখানে আমি দাঁড়াতে পারছিলাম না, এতটা রোদ ছিল। এখন আমি তাকাতে পারছি না ঠিকঠাকভাবে, এতটা রোদ। তাও বন্ধুরা তোমাদের জন্য আমি ভিডিওটা করছি। আর এটাই বলবো, হালিশহর স্কিল ইন্ডিয়া মিশন যে কম্পিউটার সেন্টারটা ওপেন করেছি, ওইটার জন্য তোমরা অ্যাডমিশন নেওয়ার জন্য আসো, গুগল ম্যাপ ধরে সার্চ করে আসো। তো আমি বসে পড়লাম, তো চলো রওনা দিই। কোনো দোকান থাকলে দাঁড়িয়েও, তুমিও কিছু ঠান্ডা খাও, আমিও কিছু খাবো। একটাও তো দোকান পাচ্ছি না। তো বন্ধুরা, এই জায়গাটা এমন একটা টাইমে বেরিয়েছি যে কি বলতে পারো যে কি এখন লোক মানে সবাই বাড়ি যাওয়ার দিন, ঠিক আছে, বাড়ি যাচ্ছে, কিন্তু এটা বেরানো উচিত হচ্ছে সকাল 9টা, তাই তো? সকাল 9টা 10টা বেরালে ঠিকঠাক হবে। হ্যাঁ, তখন চারটা ঠিকঠাক ভাবে করা যায়। কি করবো, এক জায়গায় ঘুরতে গেলাম, আর এক জায়গায় ঘুরতে গেলাম, তারপর আবার এসে রেস্ট নিলাম, রেস্টেরও তো দরকার। তো কত জায়গায় গেলাম বলো, রেস্ট আমি একবারও নিলাম। তো প্রণামী দিয়ে দিয়েছি, আর ঠাকুরকে প্রার্থনার কোনো জায়গা নেই যে পুরোহিতের সাথে দেখা করব, প্রার্থনার কিছু ব্যবস্থা এখানে নেই। আমার পা পুড়ে যাচ্ছে পুরো, বীভৎস গরম, পুরো পা আমার ছলে গেল। তো এখানে কোনো পুরোহিতের সাথে দেখা আমি করতে পারলাম না। তো কোথায় গেল? তো বীভৎস রোদ এখানে, আর তিনি খুব জাগ্রত ঠাকুর, শিবের সমস্ত কিছু রয়েছে। ঠাকুমা কিছু খেয়েছো? না ঠাকুমা, 20 টাকা দিলাম, কিছু খেয়ে নিও, হয়ে যাবে তো? ঠিক আছে, আসছি। এখানে কোনো পুরোহিতের সাথে আমি দেখা করতে পারলাম না। তো পুরোহিতের সাথে যদি আমি দেখা করতাম, তাহলে আমি পুরোহিতের সাথে আমি সমস্ত কিছু আমি জানতে পারতাম যে কি আশ্রম কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কবে স্থাপিত হয়েছিল আশ্রম, আর আশ্রমের সমস্ত ডিটেলস আমি বলতে পারতাম। কিন্তু এখানে কেউ নেই। আশ্রম কবে প্রতিষ্ঠিত হয়েছে কিছু বলতে পারবে? বই তো আছে, বই কি তো বইয়ে সব বই কোথায় পাবো বলো? দোকানে বই আছে। এইদিকে কই? আমাদের সঙ্গে যে ভক্ত হাতে আসছিল, হ্যাঁ, সে একটা বই নিয়ে পড়ছিল বাবু। এটা কি অনেক পুরনো মন্দির? হ্যাঁ, অনেক পুরনো মন্দির। এক মহিলা তার শ্বশুর বাড়িতে, তার নাম একটা কি ছিল বলছিল, যে একটা বই কিনতে। এখানে স্থানীয় লোককে জিজ্ঞাসা করো বই। আর এখানে কি কি ঠাকুর, জাগ্রত ঠাকুর? ও এখানে বাবা চন্দনেশ্বর বাবা, হ্যাঁ চন্দনেশ্বর বাবা, ও পাশে দুর্গা মা, হ্যাঁ, আর এখানে ও পাশে আছে ঠাকুর বলছিল, এখানে আর দেখে বলতে পারছি না, গঙ্গা মা নাকি, যে হাসে বয়স্ক মহিলা বসেছে তাকে জিজ্ঞাসা করলে সব বলে দিবে। ওই যে বসে আছে ওকে জিজ্ঞাসা করলে সব বলে দিবে। আর বই কিনলে কিন্তু ডিটেলস সব পাবে। বই তো নেই,
বই পাওয়া যায় এখানে, কিন্তু বই দোকানে খুঁজলে বই পাওয়া যাবে না। বই পাওয়া যাবে না। কিছু খেয়েছো? কে? কিছু খেয়েছো? পয়সা দিলে নেবা? কেন বলি? 20 টাকা দিলাম। আচ্ছা, ভালো থাকো বাবা, তো সুখে থাকো। আমি এই ইউটিউব করি, বুঝলে? ইউটিউব থেকে এই ভিডিওটা ছাড়বো, তারপরে ইউটিউব থেকে আমি যা টাকা পাই আবার পরে ঘুরতে যাই কোথাও, আচ্ছা, আবার ভিডিও দেখে আবার যা টাকা পাই তারপর আবার ঘুরতে যাই। আর এছাড়া আমার চাকরি রয়েছে, আর ওইটা দিয়ে বাকি সংসার চলে। ও এই এটা নিয়ে কাজ, এটা হ্যাঁ, এটা দিয়ে হয়ে যাচ্ছে, এটা দিয়ে। আচ্ছা আচ্ছা, তো খুশি তো? হ্যাঁ খুশি। আসছি। হ্যাঁ। আর এই যে মন্দিরটার ভিউ দেখে নাও। বন্ধুরা, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, যত পারো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, এখানে এই যে মন্দিরটা খুবই ভালো লাগলো। তোমরাও আসো মন্দিরটা। আর মন্দিরটা মনে হয় এখনো কোনো একটা প্যান্ডেল অনুষ্ঠান হয়েছিল, আর এখানে চড়ক মেলা হয়েছিল, আর তার জন্য এখানে অনেক লোক আসনটার মধ্যে বসে রয়েছে। আর তো বন্ধুরা, এখন এখান থেকে বেরিয়ে গেলাম, এই মন্দির সমস্ত কিছু দেখে নিলাম। এখন যাচ্ছি, আসছি না। তো বন্ধুরা, এইখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো এবার আরেকটা মন্দিরে যাচ্ছি, সেই মন্দির দর্শন করব। তো বিভৎস রোদ, বিভৎস গরম, ঘেমে যাচ্ছি। আর যেহেতু টোটো রিজার্ভ করা হয়েছে, আর দাদাটাও ভালো আমাকে সমস্ত ডিটেলস বলছে যে কি কোথায় গেলে ভালো হয়, কোথায় মন্দির দর্শন করতে পারবে। তো এরপর আর 3-4 জায়গায় মন্দিরে গেছি, আর সেখানকার মন্দিরগুলো খুবই বড়, নামই ছিল। আর এই যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরের যে আর একটা ঘরের মতো ছিল না, সেই ঘরটাতে অনেক লোক রয়েছে বসেছিল, সেইটা আর কভার করা হয়নি, কারণ কি আরেকটা মন্দিরে যেতে হবে, তারপর আরেকটা মন্দিরে যেতে হবে। তো পর স্টেপ বাই স্টেপ একের পর এক মন্দিরে যেতে হবে। তো সব মন্দিরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো ক্যামেরায় ভিডিও বানানো যায়নি। আর কিছু কিছু মন্দির দুপুরবেলা নাকি বন্ধ হয়ে যায়। আর ওদের হচ্ছে যে খাওয়ারের যেই জায়গাটা রয়েছে, যেখানে হচ্ছে যারা অলরেডি টিকিট কেটেছে বসে খাওয়া দাওয়া করবে, সেই খাওয়ার জায়গাটা ওদের খোলা থাকে। তো সেই দুপুর টাইমে হচ্ছে যারা টিকিট কেটেছো তারা ভিতরে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা পাবে। আর এছাড়া সামনের দরজা বন্ধ থাকবে দুপুরবেলাটা। তো এরকমই একটা সিস্টেম করে রেখেছে, তো তার জন্য পাওয়া যায়নি। আর পাশে যেই ক্ষেতটা দেখতে পাচ্ছ, এই জঙ্গল ক্ষেত, বাড়ির আশেপাশে যে এদের হচ্ছে কাজুর চাষ হয়, কাজু বাদামের চাষ হচ্ছে। এই পাশে যত পাতা গাছ, এই সমস্ত কিছু দেখছো গাছগুলো, এগুলো সব কাজু বাদাম। তো এখানে বেশিরভাগ কাজু বাদাম চাষ হয়। তো এটা আমাকে, যখন আমি টোটো থেকে অনেকটা এগিয়ে গেছি, তখন দাদা আমাকে বললো যে এখানে কাজু বাদামের ক্ষেতে চাষ হয়। তো আমি অনেকগুলো কাজু বাদাম কুড়িয়েছি। তো কাজু বাদাম আমি কিছু বাড়িও নিয়ে এসেছি, ফটোতেও তোমাকে দেখাবো কাজু বাদাম, কাঁচা কাজু বাদাম দেখতে কিরকম হয়। তো ভালোই ছিল, অ্যাটমসফিয়ার ভালো ছিল। আর বিভৎস গরমের মধ্যে ঘেমে যাচ্ছিলাম। আর আমি চিন্তায় ছিলাম যে এই সমস্ত মন্দির দর্শন করে কখন সমুদ্রে গিয়ে চান করব। তো সমুদ্রে চানের জন্য ওয়েট করছিলাম, আর সমস্ত মন্দির এক এক পর এক দর্শন করছিলাম। আর এখানকার ইতিহাস জানছিলাম এক একটা মানুষের থেকে, যে কি এই মন্দিরের কি ইতিহাস রয়েছে, ওই মন্দিরের কি ইতিহাস রয়েছে। তারপর এখানকার বাসিন্দারা কতদিন ধরে এখানে এই মন্দিরে আরাধনা করছে। আর তারপর আরও জানলাম এখানকার বাসিন্দারা কি খেতে ভালোবাসে, সারাদিন ধরে কি খায়। কারণ কি আশেপাশে আমি অনেকগুলো বাড়ি দেখলাম, কিন্তু একটাও দোকান আমি দেখলাম না যেই দোকান দিয়ে সদাই নেবে, মানে চাল ডাল তেল নুন, এই দোকানগুলো আমি দেখতে পেলাম। কিন্তু তুমি আমার কাজু বাদামের গাছ, হ্যাঁ এগুলো হচ্ছে কাজু বাদামের গাছ। এই যে এগুলো যেগুলো দেখছো, এগুলো কাজু বাদামের ক্ষেত রয়েছে, একটু দেখে আসছি। এই কাজু বাদাম, এই তো কাজু বাদাম হয়েছে, এই যে এখানে দেখো কাজু বাদাম হয়ে রয়েছে, ওইটায় দেখো কাজু বাদাম হয়ে রয়েছে, উপর দিকে হয়েছে। এই যে কাজু বাদাম হয়ে রয়েছে, এখানে কাজু বাদাম। তো একটা কাজু বাদাম এখানে ছেঁড়ার যদি একটা হাতের সামনে কাজু বাদামটা পাচ্ছি না। এই যে কাজু বাদাম পেয়েছি একটা, এই একটা কাজু বাদাম ছিললাম বন্ধুরা। তো একটা কাজু বাদাম পেয়েছি। এখানে দেখো ভর্তি কাজু বাদাম। এই যে ক্ষেতটা দেখছো, এটা পুরো কাজু বাদামের ক্ষেত না,
মানে হঠাৎ করে গাছ হয়েছে আর এটা পুরো বেড়া দিয়ে করা। হ্যাঁ এটা ক্ষেত ক্ষেত চাষ করে। এটা চাষ করে বন্ধুরা। তো এখান থেকে হয়তো অ্যালাউ নেই, তাই তোমরা এসে ভুল করেও এখানে ভাবনা যে কি 100 জন মিলে আসলাম, আমি কাজু বাদাম এখান থেকে সব নিয়ে চলে গেলাম। তো এটা একটা ক্ষেত, তো সবাই আসে এখান দিয়ে। এই আমি একটা কাজু বাদাম পেয়েছি, খাওয়া যাবে? না না কাঁচা খাওয়া যাবে না, কাঁচা গেলে কি হয়? আঠা আছে বিষাক্ত। তো কাজু বাদামের কাঁচা যদি খাও আঠা কিন্তু বিষাক্ত হয়, তো কাঁচা অন্তত খাবে না, ঠিক আছে? ছাড়িয়ে শুকিয়ে ছাড়িয়ে দেখো কত ফুল রয়েছে, এগুলো যদি বীজ নিয়ে বাড়িতে গিয়ে লাগানো যায় কাজু বাদামের, তাহলে আমি একটা বীজ ফুল নিয়ে যাচ্ছি। এটা শুকিয়ে বীজ যদি আমি বার করতে পারি, এগুলো এখান দিয়ে গাছ হবে না? না গাছ হবে। এই যে কাজু বাদামটা তুলেছেন, হ্যাঁ, ওইটাকে শুকিয়ে, এটা হ্যাঁ এটা যখন পাকল হয়ে যাবে মানে পুষ্টি হয়ে যাবে, ওটাকে শুকিয়ে মাটিতে পুঁতে দিলে শুকিয়ে গেল। নমস্কার বন্ধুরা, তো দীঘা থেকে চলে এসেছি। এই যে দেখো অনেকগুলো আংটি কিনেছি, আর এটা হচ্ছে কচ্ছপ, আর এটা হচ্ছে নজরবন্দি, আর এটা হচ্ছে বাঘের সাইন, এটা। আর এটা হচ্ছে, এটাও নজরবন্দির মধ্যেই পড়ছে একটা, ঠিক আছে? তো এই আংটিগুলো, আর এইটা কিনেছি, এটা নজরবন্দির মধ্যে, এগুলো পাইরাইট, এটাও পাইরাইট। আর এটা একটা ঠাকুরের সিম্বল। তো বন্ধুরা দীঘা থেকে ঘুরে আসলাম, এবার হচ্ছে কি করব, এবার আমার যে কম্পিউটার সেন্টার রয়েছে সেটা নিয়ে একটু চিন্তা করব। তারপর চিন্তা করব আমার ওয়েবসাইট যে তাড়াতাড়ি.in, তো সেই ওয়েবসাইটটা কীভাবে ঠিকঠাক চলবে সেটা নিয়ে চিন্তা করব। আর তারপর চিন্তা করব আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, ইউটিউব চ্যানেলটা কীভাবে আরও ডেভেলপ করা যায় সেটা নিয়ে চিন্তা করব। তারপর যে আমার অফিস রয়েছে কলকাতা সেক্টর 5-এ, সেই অফিস আবার জয়েন করব। তো সেখানে গিয়ে আবার চাকরি স্টার্ট করব, অফিসে যাতায়াত, তো ডেলি লাইফে ব্যস্ত হয়ে যাব। তো বন্ধুরা ভিডিও এটা কারণ হচ্ছে করার যে আমি বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি পৌঁছে এসে ভিডিও করছি। 1-2 দিন একটু রেস্ট নেব বাড়িতে, তারপর আবার কাজে ব্যস্ত হয়ে পড়বো। তো ধন্যবাদ, বুম বুম চাও। তো এই যে আংটিগুলো কীরকম হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিওতে আবার আসছি, আর একটা ভিডিও, আর একটা টপিক, আর নতুন কিছু কনসেপ্ট নিয়ে। তো ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতারাম।